মহাসমারোহে আগামী মাসে অনুষ্ঠিতব্য ভিক্টোরি ডে প্যারেডের প্রস্তুতি নিচ্ছে এশিয়ান পরাশক্তি চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এবার একই মঞ্চে দেখা যাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে। এতে যোগ দেবেন মোট ২৬ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ১০,০০০ সামরিক সদস্যের কুচকাওয়াজের পাশাপাশি দেখা মিলবে বেইজিং এর ভান্ডারের অত্যাধুনিক সব সমরাস্ত্রের। মূলত আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চীনের ভিক্টোরি ডে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে এবার যেন আয়োজনের কোনো কমতি নেই। কুচকাওয়াজ ঘিরে এরই মধ্যে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। বিশাল এই আয়োজন উপলক্ষে একসাথে দেখা যাবে পশ্চিমা বিরোধী নেতাদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়াও চীনা প্রেসিডেন্টের সঙ্গে মঞ্চে থাকবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো অঙ্গনে বিশ্ব নেতাদের সাথে মিলিত হবেন কিম। তবে নিয়ন্ত্রিত হলেও বেইজিং যাচ্ছেন না দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জায়মিং। অনেকটা নিশ্চিত ইরান, ইন্দোনেশিয়া ও বেলারুশের প্রেসিডেন্টের অংশগ্রহণ। থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। চীনের ঘোষণা অনুযায়ী ১ ঘন্টা ১০ মিনিট ব্যাপী কুচকাওয়াজ প্রদর্শিত হবে বেইজিং এর সমর ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্র, যার অস্তিত্ব এখনো বিশ্বের কাছে প্রকাশিত হয়নি। আর তাই সামরিক বিশ্লেষকদের পুরো নজর এখন পুরো প্যারেডের দিকেই। তিয়েনআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হবে এই প্যারেড। বিভিন্ন ফরমেশনের চোখ জুড়ানো কুচকাওয়াজ অংশ নেবেন চীনা সামরিক বাহিনীর ১০,০০০ সদস্য। ধারণা করা হচ্ছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম সহ কাটিং এজ প্রযুক্তির নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বেইজিং।